শুভ সকাল সবাইকে। আজ ৩রা মে ১৯ বৈশাখ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো নির্বিঘ্নে উজান, বোরাকে রক্ত জড়ল পঞ্চায়েত ভোটে, কাছাড়ে ভোট পড়ল ৭৩%, কাটিগড়ায় বিক্ষিপ্ত হিংসায় আহত ৫। একের পর এক মারামারির ঘটনার মধ্য দিয়েই শ্রীভূমিতে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হলো শুক্রবার। ব্যালট ছিনতাই, মারপিট, তুলকালাম শ্রীভূমি জুড়ে। বরাকের ৩ জেলায় জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড দখল করবে বিজেপি, বললেন মন্ত্রী কৌশিক রায়। আসামে আজ থেকে হজ যাত্রা শুরু। আজ ৩১৯ জন হজযাত্রী ও ২ জন হজ ইন্সপেক্টর নিয়ে প্রথম বিমান রওনা দেবে মদিনার উদ্দেশ্যে। এবং সর্বশেষ খবরটি হলো উত্তর পূর্বের ৭ রাজ্য দখল করার হুমকি, চীনের বর্ষায় ভয়ঙ্কর পরিকল্পনা বাংলাদেশের। এবারে শুনুন বিস্তারিত খবর। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া কাছাড়ে কার্যত নির্বিঘ্নে সম্পন্ন হলো পঞ্চায়েত নির্বাচন। তবে কিছু কিছু ভোট কেন্দ্রে গ্রুপ সদস্য পদে ভোট দেওয়ার নামে সমর্থকরা বলপূর্বক বুথ দখলের চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুথ দখল করতে গিয়ে কয়েকটি কেন্দ্রে সমর্থকদের মধ্যে হয়েছে মারধর। কাটিগড়া, শিলচর এবং সোনাই বিধানসভার কয়েকটি ভোট কেন্দ্র থেকে এমন খবর পাওয়া গেছে। কাটিগড়ার একাধিক বুথে মারপিটের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে। তবে ওইসব বাদ দিলে বাদ বাকি ভোট পর্ব শান্তিতেই মিটেছে। জেলায় ভোট পড়েছে ৭৩%। শুক্রবার ৭ সকাল থেকে জেলার প্রতিটি বিধানসভা এলাকার ভোট কেন্দ্রগুলিতে ভোটারদের লম্বা লাইন পড়তে দেখা গেছে। ভোটারদের মধ্যে লক্ষ্য করা গেছে ব্যাপক উৎসাহ। তবে ৭ সকালে লম্বা লাইন পড়লেও প্রথমার্ধে জেলার বেশিরভাগ বিধানসভা এলাকাতেই ভোট হয়েছে স্লথ গতিতে। রাজ্য নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী এদিন সকাল ৯:৩০টায় কাছাড়ে ভোট পড়েছে ৮.৫%। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টেছে চিত্র। বিকেল ৩:৩০টায় ভোট পড়ার হার গিয়ে পৌঁছায় ৫৮.৫৫%। এদিন বিকেল ৪টা নাগাদ শিলচর বিধানসভা কেন্দ্রের কুমারপাড়া নির্জয়নগর জিপির অধীন ১০৮ নং কুমারপাড়া এলপি স্কুলে মারধরের ঘটনা ঘটেছে। গ্রুপ সদস্য পদে ভোট দেওয়া নিয়ে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ঘণ্টা খানেক ধরে চাপানুতর চলছিল। হঠাৎ করেই ভোট কেন্দ্রের সামনে থেকে আওয়াজ আসে, বুথ দখল হয়ে যাচ্ছে। ঠিক ওই সময় ভোট কেন্দ্রের সামনে এসে উপস্থিত হন শিলচরের বিধায়ক বিজেপি নেতা দীপায়ন চক্রবর্তী। আসেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালো। ততক্ষণে বুথ দখল করার খুব উগরে দিয়ে কংগ্রেস ও বিজেপি সমর্থকরা মারপিটে লিপ্ত হয়ে যান। শেষমেশ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এদিকে এই মারপিট নিয়ে বিজেপি কংগ্রেস দুই দলই একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়েছে। কাছাড়ের সর্বত্র ভোট নিয়ে উৎসাহ দেখা গেলেও কাটিগড়ার সুকৃতিপুর রেল স্টেশনের পাশাপাশি সিদ্ধেশ্বর জিপির ৮ নং ওয়ার্ডের গঙ্গাপুর গ্রামের ভোট কেন্দ্র ১০ কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া গ্রামের ২০০রও বেশি ভোটার ভোট বয়কট করেছেন। ডিলিমিটেশনের সময় গঙ্গাপুর এলপি স্কুল ভোট কেন্দ্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১০ কিলোমিটার দূরবর্তী এলাকা বড়ইউরায়। প্রশাসনের কাছে বারবার দাবি জানানোর পরও কেন্দ্র ফিরিয়ে আনা হয়নি। গ্রামের ক্ষুব্ধ মানুষ বলেছেন ১০ কিলোমিটার দূরের কেন্দ্রে যাওয়ার কোনো রাস্তা নেই। রেল লাইনের উপর দিয়ে হেঁটে গিয়ে নদী পেরিয়ে যেতে হয়। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে ভোট কেন্দ্রে যাওয়া সম্ভব নয় বলেই ভোট বয়কট করেছেন তারা। পরবর্তী খবর, ব্যালট ছিনতাই, মারপিট, তুলকালাম শ্রীভূমি জুড়ে। একের পর এক মারামারির ঘটনার মধ্য দিয়েই শ্রীভূমিতে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হলো শুক্রবার। কোনো ভোট গ্রহণ কেন্দ্রে একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছেন। কোনো ভোট গ্রহণ কেন্দ্রের ব্যালট বাক্স তুলে দিয়ে পুকুরে ছুঁড়ে ফেলা হয়েছে। আবার কোনো ভোট গ্রহণ কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই করে নেওয়া হয়েছে। এমনকি কোনো ভোট গ্রহণ কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হয়েছে ভোটারকে। দিন শেষে সবকটি জেলা পরিষদই বিজেপির দখলে আসবে বলে মন্তব্য করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলায় ব্যাপক হিংসাত্মক ঘটনা ঘটেছে। সকাল থেকেই জেলার বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র থেকে মারামারির খবর পাওয়া গেছে। তবে সবচেয়ে বেশি মারামারি হয়েছে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে। ওই কেন্দ্রে মারামারি থেকে শুরু করে মোটর সাইকেল গুড়িয়ে দেওয়া, এমনকি ব্যালট বাক্স পুকুরের জলে ডুবিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। মারামারির ঘটনা ঘটেছে পাতারকান্দি রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে। এর তুলনায় সবচেয়ে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে। যদিও শ্রীমন্ত কারিশাল জেলা পরিষদের নাইরগ্রাম ভোট কেন্দ্রে অল্প উত্তেজনকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই কেন্দ্রে ভোট দিতে কোনো কোনো ভোটারকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই কেন্দ্রে মেম্বার পদে নির্বাচন নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে ঠেলা দেখার ঘটনা ঘটেছে। বিজেপি কংগ্রেসীদের বিরুদ্ধে মারামারির অভিযোগ তুলেছে। আবার কিছু ভোটার বেআইনিভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে বলে অভিযোগ তুলেছেন।
বেশ কজন মহিলাও হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন। দক্ষিণ করিমগঞ্জের চৌধুরীটিলা ভোট গ্রহণ কেন্দ্রে ব্যাপক মারামারি হয়েছে, মোটরসাইকেল গুড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি ভোট ভর্তি ব্যালট বাক্স তুলে নিয়ে পাশের একটি পুকুরে ছুঁড়ে ফেলা হয়েছে। ফলে ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি উঠেছে। এছাড়া আরেকটি কেন্দ্র থেকে ব্যালট পেপার নিয়ে যাওয়া হয়েছে। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে পুলিশ থাকলেও কার্যত টুটো জগন্নাথের ভূমিকা পালন করেছে। পাথারকান্দি রাধাপিয়ারিতে একটি ভোট গ্রহণ কেন্দ্রেও ব্যাপক মারামারি হয়েছে, এতে বেশ কজন গুরুতর জখম হয়েছেন, তাদের মাথায় সেলাই লেগেছে। পাথারকান্দি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে তাদের চিকিৎসা করানো হয়েছে। গুরুতর আহতরাও কংগ্রেসের বিরুদ্ধে মারামারির অভিযোগ তুলেছেন। এছাড়া আসিমগঞ্জ দেওয়ান আলী রাজা এলপি স্কুল থেকে প্রায় শতাধিক ব্যালট পেপার গায়েব হয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে। এছাড়া ছেড়াগি জেলা পরিষদে ব্যাপক মারপিট হয়েছে। কংগ্রেস প্রার্থী কুবের যাদব মহিলাদের নিয়ে অশালীন মন্তব্য করে ভোটারদের হাতে ব্যাপক মার খেয়েছেন বলেও জানা গেছে। মোট কথায় জেলা শাসকের কড়া হুমকি উপেক্ষা করে একের পর এক বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শ্রীভূমিতে। এদিকে সবকটি জেলা পরিষদই বিজেপি দখল করবে বলে মন্তব্য করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি বলেন, নির্বাচনে কংগ্রেস গুন্ডাগিরি করেছে, তারপরও মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছেন। জেলার 14টির মধ্যে 13টি জেলা পরিষদই বিজেপি ও মিত্রজোটের দখলে আসবে বলে মন্তব্য করেছেন কৃষ্ণেন্দু। পরবর্তী খবরটি হলো, বরাকের 3 জেলায় জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড দখল করবে বিজেপি। প্রথম দফার পঞ্চায়েত নির্বাচন শেষে এই প্রত্যয়ের কথা শোনালেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। শুক্রবার বরাক উপত্যকায় ভোট পর্ব শেষ হওয়ার পর তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এই উপত্যকার সবকটি আসনে এজিপি বিজেপি মিত্রজোটের প্রার্থীরা জয়লাভ করবেন। কংগ্রেস সহ বিরোধী দলগুলো হালে পানি পাবে না। বরাকের মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন বলে মন্তব্য করেন মন্ত্রী। কাছাড় সহ বরাক জুড়ে ভোট নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মন্ত্রী। তার কথায় বরাকের 3 জেলায় শান্তির আবহে নির্বাচন পর্ব সম্পন্ন হয়েছে। উপত্যকার 3 জেলার প্রশাসন এবং পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করেছে। মন্ত্রী বলেন, পঞ্চায়েত নির্বাচনে উপত্যকার মানুষও ব্যাপক সাড়া দিয়েছেন এবং সহযোগিতা করেছেন, ফলে প্রত্যেকেই প্রশংসার দাবি রাখেন। এদিন মন্ত্রী তার চিরাচরিত ডঙ্গেই বলেন, কংগ্রেস সহ অন্যান্য দলগুলোর পায়ের নিচে জমি নেই, বিজেপির উপর মানুষের আস্থা রয়েছে, এর প্রতিফলন ঘটেছে ভোট বাক্সে। উপত্যকার প্রতিটি আসনে এজিপি বিজেপি জোটের প্রার্থীরা জয়ী হবেন। ফলে 3 জেলায় জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড মিত্রজোট দখল করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। পরবর্তী খবর, আসামে আজ হজ যাত্রা শুরু। রাজ্যের হজ যাত্রীদের নিয়ে প্রথম বিমান আজ গুয়াহাটি থেকে যাত্রা করবে। 319 জন হজ যাত্রী ও 2 জন হজ ইন্সপেক্টর নিয়ে বিমান মদিনার উদ্দেশ্যে রওনা হবে। এ নিয়ে যুগ্ম রাজ্য হজ কমিটির প্রস্তুতি চূড়ান্ত। শুক্রবার সন্ধ্যায় ইসলামপুর হাজী মুসাফিরখানায় রাজ্য যুগ্ম হজ কমিটি কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে হজ যাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে রাজ্য হজ কমিটির চেয়ারম্যান নেকিবুজ্জামানের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্য অতিথি রাজ্যের প্রাক্তন ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত জানান, হজ হলো এক পবিত্র কাজ। এই পবিত্র কাজের উদ্দেশ্যে যাত্রা করা হজ যাত্রীরা মক্কা মদিনায় গিয়ে ভারতের মান মর্যাদা যাতে আরো বৃদ্ধি করেন, তারা এই আহ্বান রাখেন তিনি। অপর অতিথি ডিওয়াই 365 চ্যানেলের কার্যনির্বাহী আধিকারিক সাংবাদিক অদীপ ফুকন জানান, 2টি বিষয় নিয়ে সমগ্র বিশ্ব চ্যালেঞ্জের মুখে। এর একটি হলো ঘৃণা ও অন্যটি ড্রাগস। ঘৃণার কবলে সমাজ আক্রান্ত, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে সর্বত্র, একে অন্যের আবেগ নিয়ে বেফাস মন্তব্য করছে, এর থেকে সমাজে বিতৃষ্ণার সৃষ্টি হয়েছে। আর ড্রাগসের কোরাল তাওয়ায় আক্রান্ত হচ্ছে যুব সমাজ। এসব থেকে উত্তরণ পেতে মক্কা মদিনায় আল্লাহর কাছে প্রার্থনা করার আহ্বান জানান। সবার শুরুতে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান নেকিবুজ্জামান রাজ্য হজ কমিটির প্রস্তুতি তুলে ধরে জানান, রাজ্য থেকে 2782 জন হজ যাত্রী যাত্রা করছেন। এর মধ্যে থেকে কলকাতা এম্বার্কেশন পয়েন্ট থেকে 766 জন ও মুম্বাই থেকে 155 জন হজ যাত্রী যাত্রা করবেন। বাকিরা গুয়াহাটি এম্বার্কেশন পয়েন্ট থেকে। এর জন্য হাজী মুসাফিরখানা ও গুয়াহাটি বিমানবন্দরে আলাদা অভ্যর্থনা কেন্দ্র থাকছে। হাজী মুসাফিরখানা থেকে রাজ্য সরকারের তরফে বাসের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কলকাতায়ও একই ব্যবস্থা থাকবে। এদিনের সময় কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানি সন্ত্রাসবাদী হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়, দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়।
সভায় নিহতদের আত্মার চিরশান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভায় 10 জন হজযাত্রী সহ প্রথম বিমানের হজযাত্রীদের দায়িত্বে থাকা 2 জন হজ ইন্সপেক্টর নজরুল ইসলাম তাফাদার ও ফারুক হোসেন লস্করকে সংবর্ধনা প্রদান করা হয়। পরবর্তী খবরটি হলো, উত্তর পূর্বের 7 রাজ্য দখল করার হুমকি, চীনের বর্ষায় ভয়ঙ্কর পরিকল্পনা বাংলাদেশের। পহেলগামে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে উত্তেজনা ক্রমশ বাড়ছে ভারত পাকিস্তানের মধ্যে। পাকিস্তানের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে পাক বোমে ঢুকে হামলা চালাতে পারে নয়াদিল্লি। শেষ পর্যন্ত যুদ্ধ যদি হয় তাহলে কি ভারতকে লড়তে হবে 3 যুদ্ধক্ষেত্রে? একসঙ্গে মোকাবিলা করতে হবে পাকিস্তান, চীন ও বাংলাদেশকে। ভারত পাকিস্তানে হামলা চালালে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যে আক্রমণ করে সেগুলি দখল করে নেবে বলে দাবি করলেন বর্ডার গার্ড বাংলাদেশের প্রাক্তন প্রধান মেজর জেনারেল ALM ফজলুর রহমান। এর জন্য চীনের সহযোগিতা চেয়েছেন তিনি। চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে দাবি করেছেন তিনি। অনেকটা পাক সেনা প্রধান জেনারেল আসিম মুনিমের কায়দাতেই ধর্মীয় বিদ্বেষ উস্কে দেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের এই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। তার দাবি বিজেপি সরকার নাকি ইসরায়েলের পরিকল্পনায় NRC করে ভারতীয় মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী করে হত্যা করতে চাইছে। পহেলগাঁও নাকি ভারত সরকার নিজেই হামলা চালিয়ে পাকিস্তানের ঘাড়ে দোষ চাপিয়ে পাকিস্তানকে ধ্বংস করতে চাইছে। উল্লেখ্য, এপ্রিলে বিমস্টেক বৈঠকে ভারতীয় বিদেশমন্ত্রী S জয়শঙ্কর ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিমস্টেক দেশগুলির একটি সংযোগ কেন্দ্র হিসেবে তুলে ধরেছিলেন। সড়ক, রেলপথ, জলপথ, বিদ্যুতের গ্রিড এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে বলে জানিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ইউনুসের ওই মন্তব্যের কয়েকদিন পরই ভারতীয় বিমানবন্দর এবং সমুদ্র বন্দর দিয়ে অন্যান্য দেশে বাংলাদেশি রপ্তানি পণ্য পরিবহনের ব্যবস্থা বাতিল করেছিল নয়াদিল্লি। ভারত পাক যুদ্ধের আবহে চীনের বর্ষায় ভয়ঙ্কর পরিকল্পনা করছে বাংলাদেশ। ভারত পাক উত্তেজনার সুযোগে হামলা চালাবে বাংলাদেশ, এমনই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তা ফজলুর রহমান। তিনি দাবি করেছেন, যদি ভারত পাকিস্তানে হামলা করে তাহলে বাংলাদেশের উচিত ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যে হামলা করা। তবে তার এই মন্তব্য ঢাকাকে ফেলেছে অস্বস্তিতে। ফজলুর রহমান সম্প্রতি তার এক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে ভারত পাকিস্তান ইস্যুতে বক্তব্য রেখেছিলেন। সেখানে তিনি লেখেন, ভারত পাকিস্তানের উপর আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। উল্লেখ্য, শেখ হাসিনা আমলের পর থেকে বাংলাদেশে এককালে গণহত্যার নেপথ্যে থাকা পাকিস্তানের সঙ্গে সখ্যতা ঘনিষ্ঠ হয়েছে বাংলাদেশের। বর্তমানে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের আমলে ইসলামাবাদ ঢাকা বাণিজ্য বেশ অগ্রগতি পেয়েছে। সেই পরিস্থিতিতে বাংলাদেশের সেনার প্রাক্তন কর্তার এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছিল। এই অবস্থায় তড়িঘড়ি নিজের অবস্থান জানিয়ে দিল ঢাকা। বাংলাদেশের প্রেস সেক্রেটারি টু চিফ অ্যাডভাইসর শফিকুল ইসলাম এক বিবৃতিতে জানিয়েছেন, বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা ফজলুর রহমান বক্তব্য একেবারেই তার ব্যক্তিগত। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল ALM ফজলুর রহমানের বক্তব্য তার ব্যক্তিগত। ঢাকার বক্তব্য, অন্তর্বর্তী সরকার তার বক্তব্যকে কোনোভাবে সমর্থন করে না। মোহাম্মদ ইউনুস সরকারের এই প্রতিনিধির বার্তা, বাংলাদেশ যেমন নিজের সার্বভৌমত্বকে সম্মান করে, তেমনি বাংলাদেশ অন্যান্য সমস্ত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করে, আর প্রতিদিনে ঠিক সেই সম্মানই অন্য দেশগুলির থেকে পাওয়ার আশা রাখে। শফিকুল ইসলাম তার বিবৃতিতে জানিয়েছেন, মেজর ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্যে বাংলাদেশ সরকারকে টেনে আনা উচিত নয়। প্রসঙ্গত, বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি কমিশনের চেয়ারপারসন পদে রয়েছেন বাংলাদেশের এই প্রাক্তন সেনাকর্তা ফজলুর রহমান। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।